ঠিক আছে? তা আমি এইখানে আর সময় নিব না, সময় না নিয়ে আমরা একটা নতুন একটা টপিক আজকে আমরা যেতে চাচ্ছি। সেটা হচ্ছে শিল্ডিং ইফেক্ট এন্ড ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। শিল্ডিং ইফেক্ট অর স্ক্রিনিং ইফেক্ট, পাশাপাশি তার সাথে রিলেটেড ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তার মানে হচ্ছে যে কোনো একটা অ্যাটমের মধ্যে শিল্ডিং অবস্ট্রাগল, এটার সাথে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা নিউক্লিয়াসে যে প্রোটন আছে, প্রোটন নিউট্রন আছে, তার মধ্যে প্রোটনেরই চার্জ আছে, আমরা জানি পজিটিভ চার্জ। সেই পজিটিভ চার্জের সাথে এই শিল্ডিং ইফেক্ট বা একটা তার কতটুকু হ্যাম্পার হচ্ছে সেইটার একটা কোয়ান্টিটেটিভ স্টাডি আমরা এখানে দেখব। সেটা দেখার জন্য ফার্স্ট আমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ইন্টারভেনিং ইলেকট্রন, একটা টার্ম। এই ইন্টারভেনিং ইলেকট্রনটা কি এটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। কি ব্যাপার, যে আগে চ্যাটে অ্যাটেন্ডেন্স দেওয়ার হিরিক পড়ে গেছে বা কি? আমি তো এটা ক্লাসে নাই। আচ্ছা, যাক। ইন্টারভেনিং ইলেকট্রন, এখানে আগে দেখো যে আমরা ওকে কে যেন রেঞ্জ করলে। হ্যাঁ বলো, কে কি বলতে চাচ্ছ? রনকুল ইসলাম, রনক আছো? স্যার সরি স্যার, ভুলে হ্যাঁ? হাত রেজ হয়ে গেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে ইন্টারভেনিং ইলেকট্রন সম্পর্কে দেখো যে এটার ডেফিনেশনটা জানতে হবে। ইলেকট্রনস রিসাইডিং ইন শেলস বিটুইন নিউক্লিয়াস এন্ড ভ্যালেন্স শেল। তার মানে আমরা যদি একটা ডায়াগ্রাম দেখি, এটা একটা ডায়াগ্রাম, ঠিক আছে? এই ডায়াগ্রামে দেখো যে এটা দেখাচ্ছে আমরা নিউক্লিয়াস, দেখতে পাচ্ছ সবাই? এটা নিউক্লিয়াস, আর হচ্ছে এটা হচ্ছে আউটার মোস্ট শেল বা আউটার ইলেকট্রন যেটা। এখন ইন্টারভেনিং ইলেকট্রন বলছে যে ইন বিটুইন দিস টু, দ্যাট ইজ নিউক্লিয়াস এবং আউটার মোস্ট শেলের মাঝখানে যেটা আছে, তার মানে হচ্ছে যে এই অরবিটে যে বা এইখানে যে ইলেকট্রন গুলো আছে বা এর ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, এই ইলেকট্রন গুলোকে বলা হচ্ছে ইন্টারভেনিং ইলেকট্রনস। ঠিক আছে? এখন এই ইলেকট্রন গুলোর কাজ হচ্ছে, intervening electrons reduces force of attraction between nucleus and outermost shell electrons. এই ইলেকট্রনগুলোর কাজটা কি, যে এরা নরমালি কি যে আউটারমোস্ট শেল ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের কি একটা অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে অলওয়েজ। ঠিক আছে? এখন তার মানে হচ্ছে যে এখানে যদি সে 5টা প্রোটন, এখানকার 5টা প্রোটন ইলেকট্রনকে টানবে, এটাই তো অ্যাট্রাকশন ফোর্স। বাট এই অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে, এবং সেটা কিভাবে কমবে বা রিডিউস হবে সেটা দেখো। যে এইখান থেকে এইখানে এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে আসার জন্য বা নিউক্লিয়াস টানার জন্য তোমার মাঝখানে কিছু অবস্ট্রাগল ফেস করবে। সেই অবস্ট্রাগল গুলো কি, যেমন এইখানে আছে এই 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 মাঝখানে এই পজিশনগুলোতে আছে তোমার ইলেকট্রন। এ নিউক্লিয়াসের দিকে যাওয়ার আগে বা নিউক্লিয়াসের দিকে তার এই অ্যাট্রাকশন টেন্ডেন্সি শো করার আগে তাকে ফেস করতে হবে এই ইলেকট্রনগুলোকে। এদেরকে যদি ফেস করতে হয় সেই ক্ষেত্রে এরা কি নেগেটিভলি চার্জড। নেগেটিভলি চার্জ যদি হয় তার মানে হচ্ছে এদের মধ্যে রিপালশন হবে। রিপালশন হওয়া মানে হচ্ছে যে একটা নেগেটিভ চার্জের একটা পোর্শন তোমার কাউন্টার ব্যালেন্সড হয়ে যাবে উইথ দ্য রিপালসিভ ফোর্স অফ দিস ইন্টারভেনিং ইলেকট্রন। আলটিমেটলি যেটা দাঁড়াবে, এই নিউক্লিয়াসের সাথে আউটারমোস্ট শেল ইলেকট্রনের যে অ্যাট্রাকশন যেটা ছিল সেই অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। দ্যাট মিনস অ্যাট্রাকশন ফোর্সটা রিডিউস হয়ে যাবে। ক্লিয়ার? অ্যাকচুয়ালি
এই দুইটা ইলেকট্রনের মধ্যে, এখানে একটা প্রোটন আর এখানে একটা ইলেকট্রন, এই দুইটার মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্স অ্যাকচুয়ালি থাকার কথা ছিল, প্র্যাকটিক্যালি দেখা যাবে যে ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারভেনিং ইলেকট্রন, এখানে যত বেশি ইন্টারভেনিং ইলেকট্রন থাকবে, ইন্টারভেনিং ইলেকট্রনের সাথে এই ইলেকট্রনগুলোর রিপালশন ফোর্সের কারণে তোমার এর সাথে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। ওকে, এখন রিডাকশন প্রডিউসড ইন ফোর্স অফ অ্যাট্রাকশন ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইন্টারভেনিং ইলেকট্রন ইজ কল্ড শিল্ডিং ইফেক্ট বা স্ক্রিনিং ইফেক্ট। তার মানে হচ্ছে যে রিডাকশন প্রডিউসড, এই যতটুকু তোমার রিডিউসড হচ্ছে অ্যাট্রাকশন ফোর্সটা যতটুকু রিডিউস হচ্ছে, দ্যাট কোয়ান্টিটি ইজ কল্ড শিল্ডিং ইফেক্ট অর স্ক্রিনিং ইফেক্ট। ওকে, এখন এই পার্টটুকুকে যদি আমরা কনক্লুড করি, সেই ক্ষেত্রে দেখো যে ফার্স্ট আমরা বলছি যে ইন্টারভেনিং ইলেকট্রন হচ্ছে যে তোমার নিউক্লিয়াস এবং আউটার মোস্ট শেল, বাইরের শেলের মাঝখানে যে ইলেকট্রনগুলো আছে সেটাকে বলা হচ্ছে ইন্টারভেনিং ইলেকট্রন। এখন এই ইন্টারভেনিং ইলেকট্রন থাকার কারণে বলা হচ্ছে যে নিউক্লিয়াস এবং বাইরের ইলেকট্রনগুলোর মধ্যে অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। সেটা খুব স্বাভাবিক কমে যাওয়াটা, কারণ হচ্ছে যে মাঝখানের যে ইলেকট্রনগুলো যেগুলো আছে সেই ইলেকট্রনগুলো তোমার আউটার মোস্ট শেল ইলেকট্রনের সাথে এদের রিপালসিভ ফোর্স কাজ করবে, নেগেটিভ রিপালসিভ ফোর্স কাজ করবে। রিপালসিভ ফোর্স কাজ করলে ডেফিনেটলি একটা পোর্শন তোমার কাউন্টার ব্যালেন্সড হয়ে যাবে এবং আলটিমেটলি নিউক্লিয়াসের সাথে তার অ্যাট্রাকশন ফোর্সটা কমে যাবে। এখন কতটুকু কমলো অ্যাট্রাকশন ফোর্সটা কতটুকু রিডিউস হলো, সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে তোমার স্ক্রিনিং ইফেক্ট অর শিল্ডিং ইফেক্ট। ক্লিয়ার? একটু রেসপন্স করো, এটা নতুন তো। উইথ ডিক্রিজ ইন force of attraction caused by shielding effect of intervening electrons, the actual charge equal to atomic number is decreased by the quantity. তার মানে হচ্ছে যে যদি অ্যাট্রাকশন ফোর্স কমে যায়, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল চার্জ যেটা এখানে যদি জেড যদি তার অ্যাকচুয়াল চার্জ হয়, অ্যাট্রাকশন ফোর্স কমে গেছে, খেয়াল করার চেষ্টা করো। একটা জায়গায় 10 কোয়ান্টিটি একটা অ্যামাউন্ট আছে, বাট বলা হচ্ছে যে এটা কমে গেছে। তার যে ক্যাপাসিটি ছিল সে একজনকে টানার বা সম্ভব তার অ্যাকচুয়াল ক্যাপাসিটি যেটা সেটা কমে গেছে, সেই ক্ষেত্রে কি আমরা কি তাকে বলবো যে তার ওই 10 কোয়ান্টিটি রিমেইনিং আছে? যে না, ইফেক্টিভ কত সেখানে? তাহলে ইফেক্টিভ হবে যে যেটা কমে গেছে সেটা যদি আমরা অরিজিনাল থেকে যদি আমরা বাদ দেই, ইন দ্যাট কেস তার ইফেক্টিভ কোয়ান্টিটি যেটা সেটা আমরা এখান থেকে বের করতে পারবো। সিমিলারলি এখানে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে যদি তার অ্যাকচুয়াল চার্জ বা নিউক্লিয়াসে যেটা আছে অ্যাটমিক নাম্বার দিয়ে যেটা আমরা ডিফাইন করি, অ্যাকচুয়াল চার্জ যেটা বা প্রোটন নাম্বার, সেটার যে পরিমাণ, এই পরিমাণটাই তো আলটিমেটলি কমে গেছে ডিউ টু শিল্ডিং ইফেক্ট। এবং সেটা কতটুকু কমেছে সেটা আমরা জানি, এবং সেটাকে আমরা কোয়ান্টিফাই করতে পারি বাই ইউজিং শিল্ডিং ইফেক্ট বা একটা কোয়ান্টিটি দিয়ে, যেটা আমরা ডিক্রিজ বাই সিগমা দিয়ে কোয়ান্টিফাই করি, যেটাকে স্ক্রিনিং কনস্ট্যান্ট বলা হয়। কতটুকু অ্যাট্রাকশন কমলো সেটাকে আমরা কোয়ান্টিফাই করি বাই এ প্যারামিটার বা বাই এ কনস্ট্যান্ট, দ্যাট কনস্ট্যান্ট ইজ কল্ড স্ক্রিনিং ইফেক্ট, সিগমা। এখন সিগমাটা যদি আমরা অরিজিনাল বা এলিমেন্টের ক্ষেত্রে তার যে অ্যাটমিক নিউক্লিয়ার চার্জ যেটা, সেই নিউক্লিয়ার চার্জ থেকে যদি সিগমাকে আমরা যদি বাদ দেই, ইন দ্যাট কেস তার ইফেক্টিভ কতটুকু, ওয়ার্কিং কতটুকু, সেটা আমরা পেতে পারি। সো আমরা ইফেক্টিভ অর ওয়ার্কিং নিউক্লিয়ার চার্জ আমরা পাবো যদি আমরা অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ যেটা ছিল সেখান থেকে যদি আমরা যতটুকু রিডিউসড হলো সেই কোয়ান্টিটি আমরা বলছি যে স্ক্রিনিং কনস্ট্যান্ট, সেটা যদি আমরা মাইনাস করি, ইন দ্যাট কেস উইল গেট দ্য
অ্যাকচুয়াল অর সরি ইফেক্টিভ অর ওয়ার্কিং নিউক্লিয়ার চার্জ, যেটা কোনো একটা অ্যাটমের মধ্যে ওয়ার্কিং অবস্থায় আছে ফর এ পার্টিকুলার আউটারমোস্ট শেল। কোনো একটা আউটারমোস্ট শেলের জন্য ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ কতটুকু বা ওয়ার্কিং নিউক্লিয়ার চার্জ কতটুকু সেটা আমরা পাবো যদি অরিজিনাল বা অ্যাকচুয়াল থেকে যদি আমরা স্ক্রিনিং কনস্ট্যান্ট যদি আমরা মাইনাস করি, ইন দ্যাট কেস উইল গেট দ্য অ্যাকচুয়াল নিউক্লিয়ার সরি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। দেখো এটা আমরা একটা ইকুয়েশন দিয়ে দেখাচ্ছি। এখানে খুব সিম্পল একটা ইকুয়েশন দিয়ে, ডিক্রিজ নিউক্লিয়ার চার্জ ইকুয়াল টু জেড মাইনাস সিগমা, দ্যাট ইজ ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ ইকুয়ালস টু অ্যাকচুয়াল নিউক্লিয়ার চার্জ মাইনাস সিগমা, আমরা যেটা বলছি যে স্ক্রিনিং কনস্ট্যান্ট। ঠিক আছে, সিগমা ইজ এ মেজার অফ দ্য এক্সটেন্ট টু হুইচ দ্য ইন্টারভেনিং ইলেকট্রন স্ক্রিন দ্য আউটারমোস্ট শেল ইলেকট্রন ফ্রম দ্য নিউক্লিয়ার পুল অন ইট। এটা আমরা যেটা এতক্ষণ ডিসকাস করে আসলাম। Equation 1 suggests that effective nuclear charge is defined as the actual nuclear charge minus the screening constant produced by the electron residing between the nucleus and outermost shell electron। তার মানে স্ক্রিনিং কনস্ট্যান্ট আমরা যেটা পাচ্ছি বলছি যে তোমার আউটারমোস্ট শেলের আর নিউক্লিয়াসের মাঝখানে যে ইন্টারভেনিং ইলেকট্রন যেটা, এদের জন্য যতটুকু অ্যাট্রাকশন ফোর্স রিডিউসড হচ্ছে সেটার জন্য আমরা পাচ্ছি স্ক্রিনিং কনস্ট্যান্ট, এবং সেটা যদি আমরা অ্যাকচুয়াল চার্জ থেকে যদি আমরা এটাকে মাইনাস করি তখন আমরা যে ভ্যালুটা পাবো দ্যাট উইল বি দ্য ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ অফ দ্যাট পার্টিকুলার অ্যাটম। ওকে, এখন দেখো যে ফ্যাক্টরস এফেক্টিং দ্য ম্যাগনিটিউড অফ সিগমা এন্ড sigma screening constant as well as effective nuclear charge and in their variation of in periodic table. Number of intervening electrons, intervening electrons যদি বাড়ে তার মানে হচ্ছে যে নিউক্লিয়াস এবং আউটারমোস্ট শেলের মাঝখানে যদি ইলেকট্রনের সংখ্যা যদি বাড়তে থাকে, যদি বাড়ে সেই ক্ষেত্রে কি সিগমার ভ্যালু বাড়বে, স্ক্রিনিং কনস্ট্যান্ট বা রিডিউসের পরিমাণও বাড়বে। সেটা যদি বাড়ে তার মানে হচ্ছে যে আলটিমেটলি ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জও কমে আসবে। তার মানে গ্রেটার ইজ দ্য নাম্বার অফ ইন্টারভেনিং ইলেকট্রন মোর উইল বি দ্য সিগমা ভ্যালু এবং জেড ইফেক্টিভ উইল ডিক্রিজ। যেটা দেখো এখানে যেটা আমরা বলার চেষ্টা করছি, ক্লিয়ার? এটা আমরা আগে যেভাবে ডিসকাস করে আসছি, এখানে এত খুব ইলাবোরেটলি ডিসকাস করার প্রয়োজন নেই, জাস্ট খালি স্টেটমেন্ট এখানে দেখাচ্ছি। সেকেন্ড আমরা বলছি, এখন দেখো যে আমরা যদি এটা কেন আমরা স্টাডি করছি, দেখো যে পিরিয়ডিক টেবিলের সাথে যদি এটা আমরা, কে হ্যান্ড রেজ করেছো বলো, কোশ্চেন থাকলে বলো। স্যার আপনি বলছেন স্যার আমি যদি স্যার সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের জন্য চিন্তা করি তাহলে এদের নিউক্লিয়ার চার্জে কোনো চেঞ্জ হবে? সোডিয়ামের কত নিউক্লিয়ার চার্জ কত? স্যার 11। 11। তারপরে ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম 12। 12। এখন তুমি বের করতে চাচ্ছ কি মানে আপনার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ আর কি, এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। সেই ক্ষেত্রে তোমার কত স্ক্রিনিং কনস্ট্যান্ট, কত স্ক্রিনিং কনস্ট্যান্ট বের করতে হবে। এটা আমরা যাব পরে, ইকুয়েশন আছে, ঠিক আছে, ইকুয়েশন আছে কোন ইলেকট্রনের জন্য কতটুকু হবে। শুনতে পাচ্ছ আমাকে? কোন ইলেকট্রনের জন্য কতটুকু হবে সেটা আমরা কোনটা কত কনসিডার করতে হবে কিভাবে, এটার ইকুয়েশন আছে, আমরা এই যে স্লাইডের পরেই যাব। ওকে, একটু ওয়েট করো, এরপরে তুমি বুঝবে যে কোথায় কি ডিফারেন্স হবে। ক্লিয়ার? ওকে স্যার। আরেকজন হ্যান্ড রেজ করেছিল, রনকুল ইসলাম, তুমি আবার কি? রনক বলবে স্যার কিছু? আমি তো স্যার স্যার আমার ভুলে হাত রেজ হয়ে গেছিল স্যার। আচ্ছা, এটা কি করো না। আচ্ছা, লোয়ার হ্যান্ড, হ্যাঁ করেছি, ওকে, ও সরি। শাহিদুল, তোমার শেষ হয়েছে? ওকে, তো আমরা বলছিলাম যে এখন যদি এটা আমরা পিরিয়ডিক টেবিলের কনসেপ্টে যদি আমরা চিন্তা করি, সেই ক্ষেত্রে দেখো যে when we move down a group, আমরা যদি কোনো একটা গ্রুপের সেম পিরিয়ডে যদি গ্রুপের ডাউনে যদি আমরা যাই, সেই ক্ষেত্রে দেখো যে দ্য নাম্বার অফ ইন্টারভেনিং ইলেকট্রন বাড়বে। ঠিক আছে, নাম্বার, যেমন আমরা যদি সোডিয়ামের পরে লিথিয়ামের পরে কি
বলো বেরিলিয়াম, নিচে লিথিয়ামের নিচে লিথিয়ামের নিচে সোডিয়াম। সোডিয়াম, তারপরে পটাশিয়াম। এখন আমরা যদি এই নিচের দিকে যদি যাই, সেই ক্ষেত্রে কি নিউক্লিয়াস এবং আউটারমোস্ট শেলের মাঝখানে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে না? বাড়তেছে। সোডিয়ামের ক্ষেত্রে কয়টা? নিউক্লিয়াসের আউটারমোস্ট শেলে একটা, ভিতরে হচ্ছে কয়টা? 10টা, তাই না? পটাশিয়ামের ক্ষেত্রে বেশি। তার মানে হচ্ছে যে আমরা যদি এই এর ভ্যালু ইন্টারভেনিং ইলেকট্রন যদি দেখি, সেই ক্ষেত্রে ডেফিনেটলি নিচের দিকে নামলে এটা বাড়ে। বাড়া মানে হচ্ছে যে সিগমার ভ্যালু বাড়া, রিপালশন বেশি হবে, সিগমার ভ্যালু বাড়বে, রিডাকশনটা বাড়বে। ঠিক আছে? তাহলে আলটিমেটলি ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ যেটা, এটা আলটিমেটলি কমে যাবে, ডিক্রিজ করবে। আমরা thus on going down a group, the magnitude of effective nuclear charge goes on decreasing. ঠিক আছে? এটা একটা কনক্লুশন। যদি আমরা নিচের দিকে যাই, ইফেক্টিভ নিউক্লিয়াস চার্জ কমতে থাকবে। অ্যাটমের সাইজ যদি আমরা চিন্তা করি, এই কনসেপ্ট থেকে অনেকগুলো, আমরা যখন এটার অ্যাপ্লিকেশনটা দেখব, যে এই কনসেপ্টটা অ্যাপ্লাই করে অনেকগুলো বিষয়ে তোমার এক্সপ্লেনেশন দাঁড় করানো যায়। এর মধ্যে দেখো যে অ্যাটমের সাইজ সম্পর্কে একটা, ইনক্রিজ দ্য সাইজ অফ দ্য অ্যাটম। যদি অ্যাটমের সাইজ ইনক্রিজ করে, তার মানে এটাও ডিক্রিজ করবে। অ্যাটমের সাইজ ইনক্রিজ করা মানে কি? সাইজ ইনক্রিজ করা হচ্ছে যে তোমার নাম্বার অফ শেল বাড়তেছে। শেল বাড়া মানে হচ্ছে যে ইন্টারভেনিং ইলেকট্রন বাড়তেছে। ইন্টারভেনিং ইলেকট্রন বাড়া মানে হচ্ছে সিগমার ভ্যালু বাড়তেছে। ঠিক আছে? দাস তোমার অ্যাটম সাইজ ইনক্রিজেস। এখন গ্রুপে যদি আমরা চিন্তা করি, অ্যাটম সাইজ ইনক্রিজেস ইন গোয়িং ডাউন এ গ্রুপ। আমরা যদি নিচের দিকে গেলে গ্রুপে, যেটা আমরা সোডিয়াম পটাশিয়াম দিয়ে যেটা দেখলাম, সো এটা ডিক্রিজ দ্য জেড ইফেক্টিভ size of atom decreases as we move along a period from left to right. আমরা যদি লেফট টু রাইটে যাই, সেক্ষেত্রে যে অ্যাটমের সাইজ ডিক্রিজ করে, অ্যাটমের সাইজ ডিক্রিজ করে। ইউজুয়ালি আমরা লেফট টু রাইটে যদি যাই, নাম্বার অফ ইলেকট্রন বাড়ে। নাম্বার অফ ইলেকট্রন বাড়ার ফলে ইলেকট্রনের সাথে পজিটিভ চার্জ বা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ফোর্স বেশি কম্পারেটিভলি। ঠিক আছে? এই ব্যাখ্যা জানো তো? দ্যাটস ওয়াই সাইজ অফ দ্য অ্যাটম ডিক্রিজ করে। বাম থেকে যদি আমরা ডান দিকে যাই, বলো স্যার একটু বিশেষ করে বুঝতে যেমন হচ্ছে ঝামেলা হচ্ছে, বুঝতে পারতেছি না এত বেশি। কোনটা? স্যার আপনি যে বলতেছেন সবকিছু না, এখন যেটা বললাম। স্যার বেসিক্যালি সম্পূর্ণ টপিকসটাই কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ, এটা সময় তো কমে গেছে। তোমাদের পরে ক্লাস আছে? জি স্যার ক্লাস আছে। স্যার জি, আপনি স্যার। এই জায়গা থেকে কালকে নেক্সটে শুরু করেন। এটা তো খুব জটিল লাগার কথা না। স্যার আমাকে আচ্ছা, বাম থেকে ডানে যাওয়াটা একটু আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আমি পুরো জিনিসটা এটা আরেকবার করি, দরকার অ্যাড হয়ে 10 মিনিট সময় দাও, এটা নিয়ে আবার আরেকদিন বসার চাইতে 10 মিনিট সময় দিতে পারবা তো? জি স্যার। অ্যাটেন্ডেন্সের টাইমটা এখানে নিব। ওকে, আমি আবার অ্যাড হচ্ছি।